মানুষের শরীরে বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ আছে। তার মধ্যে একটা বিশেষ অঙ্গ যেটা হচ্ছে সেন্সর। এই সেন্সরগুলো মানুষকে তথ্য যোগান দেয় যে কে সে কী সিদ্ধান্ত গ্রহণ করবে। তাহলে বহু অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেগুলো সেন্সর অর্থাৎ চেতনা শক্তি যেগুলো যোগান দেয়, সেগুলো কী তথ্য যোগান দেয় বা সিদ্ধান্ত নিতে বা সে কী সিদ্ধান্ত নিতে পারবে, সেই সেন্সটা তাকে সেই সেন্সারগুলো যোগান দেয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আপনার চক্ষু, পৃথিবী দেখার অনুমতি দেয়। আর 2 নম্বর হচ্ছে আপনার কর্ণ অর্থাৎ কান, সে কি শব্দ শুনতে চায়। আর 3 নম্বর সেন্সার হচ্ছে আপনার নাসিকা অর্থাৎ নাক, পৃথিবীতে নানা রকম ঘ্রাণ গ্রহণ করবে সেই জন্য। আর 4 নম্বর হচ্ছে যে আপনার ত্বক অর্থাৎ চামড়া, স্পর্শের মাধ্যমে বস্তুসমূহ অনুভব করে। আর 5 নম্বর হচ্ছে যে আপনার জিহ্বা অর্থাৎ জীব, স্বাদ নেওয়ার অনুমতি নেয়। এছাড়াও মানবদেহে অতিরিক্ত সেন্সার আছে যেগুলো প্রত্যক্ষভাবে তথ্য দেয় না। এগুলো হচ্ছে আভ্যন্তরীণ বিষয়। চোখ, কান, নাক, মুখ আর চামড়া, এই এতগুলো সেন্সারের মধ্যে বহু রকমের কাজ আছে যেগুলো চোখে দেখা যায় না, শুধুমাত্র নিজের সেন্সার দ্বারা, নিজের চেতনা দ্বারা অনুভব করা সম্ভব হয়। সূক্ষ্ম বুদ্ধি যদি থাকে তবেই অনুভব করতে পারবে। আর সেগুলোকে শুধু অনুভব করার বিষয় নয়, সেগুলোকে একটা মানুষের শরীরের সেন্সার থেকে আরেকটা মানুষের সেন্সারে যখন গিয়ে টাচ করে, তখন সেটা কী হয়, পরিবর্তন ঘটিয়ে দেয়, অর্থাৎ চরিত্রের পরিবর্তন ঘটিয়ে দেয়। সেটা কিভাবে? যেমন সঙ্গীদের সঙ্গে সে বসা ওঠা করবে, ঠিক সেরকমই তার চরিত্র গঠন হবে ধীরে ধীরে। যেমন সঙ্গীরা যদি কোনো বাজে কথা আলোচনা করে বা সেই শব্দগুলো তার কানে যায়, তার ব্রেনের অনুভূতির মধ্যে যায়, সেইগুলো সে আস্তে আস্তে আমল করতে থাকে, অর্থাৎ অভ্যাসে পরিণত হয়ে যায়। আর যদি কোনো বাজে জিনিস সেই তার বন্ধুবান্ধবরা যদি দেখতে চায় বা সে শোনে, সেইগুলো সে চাইবে। আর যদি বাজে জিনিস স্পর্শ, ঘ্রাণ, নাক দিয়ে যে ঘ্রাণ নেয়, সেগুলো তারও সেন্সার আছে। জিহ্বা দিয়ে বিভিন্ন স্বাদের স্পর্শ আছে। আর ত্বক দিয়ে যে স্পর্শ করে, সে তাপমাত্রা বা ঠান্ডা না গরম সেটা সে অনুভব করতে পারে। শুধু এটাই নয়, ত্বকের যে লোমগুলো আছে, লোমের গোড়ায় ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে ঘাম, শরীরের যেটা নির্গত হয় ঘাম, শুধু ঘাম নির্গত হয় না, ঘামের মধ্যে দিয়ে ঘ্রাণও নির্গত হয়, অর্থাৎ গন্ধ, শরীরের যে গন্ধ, দুর্গন্ধ, সুগন্ধ যাই থাকুক না কেন, সেটা সেই ছিদ্র দিয়ে নির্গত হয়। আরও একটা সেন্সার আছে, সেটা হচ্ছে হাত। সবথেকে বিশিষ্ট যেগুলো হচ্ছে হাত, চোখ, কান আর মুখ। তো এই সেন্সারগুলো হচ্ছে, এগুলো এক ধরনের কেমিক্যাল তৈরি করে, অর্থাৎ রাসায়নিক তৈরি করতে থাকে। তো এই রাসায়নিক একটা শরীর থেকে আরেকটা শরীরের মধ্যে যখন চলে যায়, দৃষ্টির মধ্যে দিয়ে, শ্রবণের মধ্যে দিয়ে, ঘ্রাণের মাধ্যম দিয়ে এবং ছোঁয়ার মাধ্যম দিয়ে, যখন একটা শরীর থেকে আরেকটা শরীরে যায়, যার শরীরে থাকে সেই সেন্সারটা তার কাছে, তার জন্য ঠিক আছে। কিন্তু অন্য শরীরে যখন যায়, তার শরীরের সেন্সারগুলো, তার চিন্তাভাবনা, তার মানসিকতা অন্য রকমের থাকতে পারে, হয়তো থাকতে পারে। কিন্তু সে আরেকটা অন্য শরীর থেকে, একটা ধরুন বাজে শরীর থেকে ভালো শরীরে যখন ঢোকে, তখন গিয়ে সে কিন্তু দুটো একসঙ্গে মিশ্রণ হয়ে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে, অর্থাৎ কেমিক্যাল রিয়াকশান হয়। সেই কেমিক্যাল রিয়াকশান করার ফলে দুটো ফল পাওয়া যায়। তারপরেও 3 নম্বর ফল হচ্ছে, সেটা আরও ভয়ঙ্কর ফল। সেটা কিভাবে? যে একজন ভালো ভদ্রলোকের কাছে
একজন বাজে চরিত্রের লোকের কাছে যখন সেন্সার পৌঁছায়, সে তখন সেই খারাপ লোকের চরিত্রটাকে সেই সেন্সার পরিবর্তন করে সে তখন ভদ্রতায় পরিণত হয়। আর খারাপ সেন্সারটার পাওয়ার যদি বেশি থাকে আর ভদ্রলোকের পাওয়ারটা যদি কম থাকে, তাহলে দুজনের সংমিশ্রণ ঘটিয়ে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটার পর সেই সেন্সারটা বিকৃত হয়ে যায়। বিকৃত হওয়ার পরে সেটা কি ফল দেয়? সেটা সম্পূর্ণ বিপরীত ফল দেয়, অর্থাৎ সেটা বিকৃত হয়ে যায়, অর্থাৎ সেটা গণ্ডগোল হয়ে যায়। যেমন আপনি কাউকে ভালো শিক্ষা দিচ্ছেন, সে শিক্ষাটা নেওয়ার পর সে একটা বাজে লোক, তার বাজে আচরণ একদম এতটাই পাকাপোক্ত হয়ে আছে, নেওয়ার পরে তার সেন্সারের মধ্যে যখন টাচ হলো, দুটোর মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে সেটা সাকসেসফুল না হওয়ার ফলে সেটা কি হয়, সে যখন আরেকজনকে যখন শিক্ষা দিতে যায়, সে তখন ওর যে সে খারাপ চরিত্রের মানুষ ছিল, সে তার থেকে আরও খারাপ চরিত্রের শিক্ষা বা খারাপ বিষয়ের শিক্ষা সে তখন দিতে থাকে। এইভাবে মানে বিপরীত বিঘ্ন ঘটে। অতএব মানুষের সঙ্গে মিশতে হবে, বসতে হবে, উঠতে হবে, কথাবার্তা বলতে হবে, দেখতে হবে, শুনতে হবে, সব ঠিক আছে, কিন্তু নিজের সেন্সারটাকে আগে পবিত্র করে, সৎ চরিত্রের মানুষ করে এবং জ্ঞানী গভীর জ্ঞানের অধিকারী হয়ে সেই সেন্সারটাকে কংক্রিট করতে হবে, পাকাপোক্ত করতে হবে। তারপরে যদি সে কোনো আরও তার থেকে ভালো কোনো জ্ঞানী মানুষকে পায়, সে তার কাছ থেকে যদি কোনো জ্ঞান যদি কানে শোনে বা চোখে দেখে, কিংবা তার হাতে হাত দিয়ে স্পর্শ করে, হাতটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর মুখের যে লালা, সেটাও তার মধ্যেও সেই সেন্সারটা সবথেকে তীব্র, জোরালো। আর দৃষ্টির সঙ্গে দৃষ্টির যে বিনিময়, এটা এই তিনটে। আর মুখের সঙ্গে যে কানের যে কথা বলছি আমি, এটা যে কানে যাচ্ছে, এটা একটা সেন্সারে গিয়ে টাচ করে, গিয়ে সেখানে কি করে আঘাত দেয়। এটা একটা তীব্র এর পাওয়ার আছে। সেই পাওয়ারগুলো যখন প্রতিফলন ঘটার পরে হয় শুধরে যাবে, নাহলে অতিরিক্ত বিগড়ে যাবে। হাতের ছোঁয়াটা এতটাই, হাতের যে সেন্সার এতটাই যে একটা পয়জন থাকে যেটা হাতের মধ্যে, যদি হাত দিয়ে যদি কেউ ভাত খোলে, সেই ভাতের হাতটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। কিন্তু যদি চামচ দিয়ে খোলা হয়, তাহলে সেই ভাত খারাপ হবে না চট করে। তাহলে হাতের পয়জন থেকে গিয়ে ওই শরীরের পবিত্র ভাতটার মধ্যে গিয়ে সেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে ভাতটাকে পচিয়ে দেয়। শুধু ভাত কেন, বিভিন্ন খাবার দ্রব্যাদি, বিভিন্ন ধরনের জিনিস সেগুলোকে নষ্ট করে দিতে পারে। আর সেটা শুধু হাতের মধ্যে নয়, শরীরের টাচের মধ্যে গেলেও সেখান থেকে ওই লোমের গোড়া দিয়ে, ছিদ্র দিয়ে যে ঘামটা বেরোয়, ঘামের সঙ্গে একটা ঘ্রাণ অর্থাৎ গন্ধ, সেটার সঙ্গে সংমিশ্রণ, ঘ্রাণটা অনেক দূর পর্যন্ত যায়। টাচ করলে তো ঘামের সঙ্গে টাচ হবে, কিন্তু ঘ্রাণটা তো একদম নিয়ে নেবে সঙ্গে সঙ্গে, ওর ঘ্রাণের সঙ্গে এর লোমের ঘ্রাণের নাকের মধ্যে যেতে পারে, কিংবা লোমের কূপের লোমের গোড়া দিয়েও নিয়ে নিতে পারে। দুটো সংমিশ্রণ হয়ে নাকের মধ্যে চলে যায় এবং শরীরের মধ্যে টাচ হয়ে যায়, কিংবা দৃষ্টির সঙ্গে দৃষ্টির বিনিময় হয়, কিংবা কান দিয়ে যদি শোনে, তাহলে কি হয়, একটা মানুষের সঙ্গে মানুষের সংস্পর্শে থাকলে, আর একটা খারাপ মানুষের সংস্পর্শে থাকলে সে আস্তে আস্তে খারাপে পরিণত হয়ে যায়। আর ভালোর সংস্পর্শে থাকলে ভালোর পরিণতি হয়ে যায়। সৎসঙ্গ স্বর্গে বাস, আর অসৎসঙ্গ নরকে বাস। আর লাওয়াল হাদিসের যে আলেমগণ যারা আছে, তাদের মধ্যে এই অ্যাটিটিউডগুলো বেশি দেখা যায়, যেটা হচ্ছে জঘন্য অ্যাটিটিউড। সালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এরকম বলেই সঙ্গে সঙ্গে হাতটা বাড়িয়ে দেয়। অর্থাৎ ডান হাতের ঘ্রাণের সঙ্গে, সেন্সারের সঙ্গে তার রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তার মাথার মধ্যে যে লাওয়াল হাদিস ঢুকে আছে, যে ইবলিসের রচনা, যে হাদিসগুলো যেগুলো মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার যে হাদিস, সেই হাদিসগুলো আল্লাহর এহসানাল হাদিস ছেড়ে দিয়ে লাওয়াল হাদিসের সে পণ্ডিত হয়ে বসে আছে। সেই জ্ঞানটা তার মধ্যে পৌঁছে গিয়ে তার কোথায় চলে যায়, সেটা তার কলবের মধ্যে চলে যায়। ব্রেনের মধ্যে একটা যে হরমোন থাকে, সে হরমোনের ভেতরে ব্রেন থাকে, সে হরমোনের মধ্যে পৌঁছে যায়, গিয়ে টাচ করার পরে রাসায়নিক বিক্রিয়া ঘটে। ব্রেনটা কি হয়, সূক্ষ্ম জ্ঞান, গভীর জ্ঞান আর নিতে পারে না, তখন ব্রেনটা কি হয়, লক হয়ে যায় অটোমেটিক। তাহলে সে শুধু লাওয়াল হাদিসেরই কথা শুনবে, লক হয়ে যাওয়ার পরে
তাছাড়া সে কোরআনের কথা বুঝবে না। কোরআন হচ্ছে জ্ঞানীদের জন্য, বুদ্ধিমানের জন্য, গভীর জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের জন্য। এগুলো কোরআনে লেখা আছে, আর কোরআন আর তার মাথায় ঢুকবে না কোনো দিনই। অথচ কোরআনটাকে পড়ে চুমো খেয়ে সব থেকে উপরে তুলে রাখা হয়, সমস্ত পুস্তকের ওপরে তুলে রাখা হয়, যত্ন করে তাকে পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে। আর যখন পাঠ করে তখনও সে একটা উঁচু জায়গায় রেখে, কাঠের রেহেল বলে একটা জিনিস আছে, সেটার মধ্যে সে পাঠ করে, এবং পাঠ করার পরে সে অজু করে বসে পাঠ করে মাদুর পেতে পরিষ্কার, আর তারপরে সেটাকে চুমো খেয়ে ওপরে তুলে রেখে দেয়। কিন্তু এই কোরআনের কথা যদি লাওয়াল হাদিসের লোকেদের কাছে বলা হয়, তারা তখন হত্যা করার মুখে হয়ে আসে, হত্যা করার মনোভাব নিয়ে সামনে একদম তীব্র রাগ, তীব্র একদম যাকে বলে জঘন্য মূর্তি ধারণ করে, ভয়ঙ্কর মূর্তি ধারণ করে, খুন করে ফেলার মতো মূর্তি ধারণ করে। অথচ কোরআনটাকে চুমো খেয়ে তুলে রেখে দেয়, কিন্তু সেই কোরআনের কথা বললে পরেই মারমুখী হতে আসে। এগুলো কি লাওয়াল হাদিসের যারা পণ্ডিত, যারা আলেম, এগুলো হচ্ছে তাদের চামচা, এক কথায় দালাল তারা। তো বাঁশ তো এক শক্ত হয়, বাঁশের থেকে কঞ্চি আরও শক্ত হয়ে যায় অনেক সময়। এই দালাল আর চামচাগুলো সব থেকে বেশি তীব্র। ওরা আলেমদের এখানে মদত দেয়, সহযোগিতা করে, এবং তাদের এখানে সম্মান করে এবং খিদমত করে। এমনকি তাদের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, তাকে মারমুখী হয়ে মারতে আসে। তো এরা হচ্ছে এক শ্রেণীর চামচা বা দালাল। এগুলো হচ্ছে লাওয়াল হাদিসের যারা আলেম, তাদের দালাল আর চামচা, অর্থাৎ ফিরআউনের দালাল বা চামচা। ফিরআউন তো একজন শয়তান ব্যক্তি ছিল। আল্লাহ তার শরীর, সে তো অদৃশ্য, ফিরআউন বলে কোনো ব্যক্তি ছিল না। তার চরিত্রটাকে এখনও পর্যন্ত মমি করে রেখে দিয়েছে মানুষকে দেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য, জ্ঞানী মানুষ দেখারে। সেখান থেকে আমরা বুঝতে পারি যে এরা কুচরিত্রের মানুষ। যারা লাওয়াল হাদিসের যারা পণ্ডিত বা আলেম, তারা হচ্ছে কুচরিত্রের মানুষ। তাদের দৃষ্টিটা সবসময় নারীর দিকে, নারীর যেখান থেকে সে জন্ম নিয়েছে, মা জাত, সেই নারীর দিকে, নারীর খারাপের দিকটা তারা চিন্তা ভাবনা, কালচার, গবেষণা, আরাধনা সবটাই তার জন্য সারা জীবন, সারা লাইফটা কাটিয়ে দেয় তারা। আর এই চামচাগুলোকেও সেদিকে নিয়ে চলে যায়। অতএব আমার বলার বক্তব্য হচ্ছে, মেন উদ্দেশ্য হচ্ছে যে দালাল থেকে, অর্থাৎ চামচা, যেগুলো লাওয়াল হাদিসের আলেমদের যে চামচা, সেগুলো থেকে বাঁচুন। আর এই লাওয়াল হাদিসের যে আলেমগুলো, তাদের কাছ থেকে বাঁচুন, নাহলে জাহান্নাম অবধারিত। কোরআনের বাণীটা যদি অতটাই বিষাক্ত লাগে, তাহলে কোরআনটাকে পড়ে চুমো খেয়ে তুলে রাখার কোনো দরকার নেই। ওটাকে ছুঁড়ে ফেলে দেওয়া দরকার, কুড়ের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া দরকার ওটাকে। আর কোরআনের বাণীটাকে এতটাই যদি বিষাক্ত লাগে, তাহলে ওটাকে ছুঁড়ে ফেলে দিন। ওটাকে চুমো খেয়ে উঁচু জায়গায় যত্ন করে তুলে রাখার কোনো প্রয়োজন নেই। ওর পরিবর্তে লাওয়াল হাদিসগুলোকে জোগাড় করে রাখুন। লক্ষ লক্ষ হাদিস আছে, সেগুলোকে নিয়ে পড়ুন। পড়লে পরে আপনাদের অনেক ফল পাবেন, জাহান্নামে যাওয়ার সুযোগও পেয়ে যাবেন। সালাম বলতে কি? সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। শুধু সালাম বলে লেখা আছে কোরআনে, সালামুন আলাইকা, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম এরকম শব্দটা উচ্চারণ করেনি কোথাও আল্লাহ কোরআনের মধ্যে। তো সেই কথাটা তো কথাই, আমি জল খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, মুখে বললে তো হবে না। আমি তোমাকে বঁইশি নিয়ে যাচ্ছি বললে হবে না, নিয়ে যেতে হবে। জল খাচ্ছি বললে পিপাসা মিটবে না, জল খাওয়াচ্ছি বললেও পিপাসা মিটবে না, আর আমি ভাত খাওয়াচ্ছি বললেও পিপাসা মিটবে না। প্রকৃতভাবে তাকে খাওয়াতে হবে, তবে তার ক্ষুধা নিবারণ হবে। সালামটা মুখে বললেও হবে না, সেটা প্র্যাকটিক্যালি হাতে কলমে করতে হবে। যেমন আল্লাহ কোরআনের মধ্যে সূরা আর-নূরে 27 নম্বর আয়াতে বলছে যে, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে প্রবেশ করো না, যে পর্যন্ত না আলাপ পরিচয় না করো এবং গৃহবাসীদের অন্তরে শান্তি না পৌঁছানো পর্যন্ত। এটাই তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা স্মরণ রাখো। এগুলো হচ্ছে কোরআনের আয়াত। আর একটা সূরা নূরে 61 নম্বর আয়াতে আছে, অন্ধের জন্য দোষ নেই, খঞ্জরের জন্যও দোষ নেই, রোগীর জন্যও দোষ নেই, এবং তোমাদের নিজেদের জন্যও দোষ নেই যে তোমরা আহার করবে তাদের গৃহে, অথবা তাদের পিতাদের গৃহে, অথবা তোমরা মাতাদের গৃহে, অথবা তোমরা ভ্রাতাদের ভাইদের গৃহে, অথবা তোমাদের ভগ্নী অর্থাৎ বোনেদের গৃহে, অথবা তোমাদের পিতৃবাদের গৃহে, অথবা তোমাদের
ফুফুদের পিসিদের গৃহে অথবা তোমাদের মাতাদের গৃহে অথবা তোমাদের মামাদের গৃহে অথবা তোমাদের খালা অর্থাৎ মাসির গৃহে ঘরে অথবা তোমাদের সেই গৃহে যার গৃহের চাবি আছে তোমাদের হাতে অথবা তোমাদের হাতে চাবি আছে তোমাদের বন্ধুদের গৃহে তোমরা একত্রে আহার করো অথবা পৃথকভাবে আহার করো, তাতে তোমাদের কোনো দোষ নেই। অতঃপর তোমরা গৃহে প্রবেশ করো, তখন তোমরা স্বজনদের প্রতি শান্তির আচরণ পৌঁছাবে, স্বজনদের প্রতি শান্তির আচরণ পৌঁছাবে, শান্তি অর্থাৎ সালামের আচরণ পৌঁছাবে। এটা আল্লাহর কাছ থেকে কল্যাণময় ও পবিত্র কামনা। তাহলে আল্লাহর কাছ থেকে পবিত্র কল্যাণময় এবং পবিত্র কামনা আল্লাহ কামনা করছে। এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা বুঝে নাও। আর ফেরেশতারাও যখন জান কবজ করতে আসে, ভালো মানুষের নেককার বান্দাদের যখন জান কবজ করতে আসে, তখনও তারা শান্তির আয়োজন করে। তারপরে যেমন সূরা নাহলে সূরা নাহলে 32 নম্বর আয়াতে বলছে ফেরেশতা পরিশুদ্ধ ব্যক্তিদের জান কবজ করেন তাদের পবিত্র থাকার অবস্থায়। ফেরেশতারা শান্তির বন্দোবস্ত অর্থাৎ শান্তির ব্যবস্থা করেন আর কামনা করেন যে তাদের প্রতি শান্তি বর্ষণ হোক, তোমরা যা করতে তার প্রতিদানে জান্নাতে প্রবেশ করো। আর সালাম তো মূর্খরা দেয়, কোরআন প্রমাণ দিচ্ছে এখানে যে সালাম কারা দেয়, যারা মূর্খ তারা বলে সালাম আলাইকুম। এই কথাটা কোথায় লেখা আছে? কোরআন শরীফের ফুরকান সূরার 63 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ কী বলছে যে রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে মূর্খরা কথা বলতে থাকে তখন তারা বলে সালাম। আবার ওই ফেরেশতারাই যখন কাফেরদের জান কবজ করে তখন কি বলে, সেটা সূরা আনফাল 50 নম্বর আয়াতে হচ্ছে, তুমি যদি দেখতে তখন ফেরেশতারা কাফিরদের প্রাণবায়ু অর্থাৎ প্রাণ যখন নির্গত করছে তখন তাদের মুখে আর পিঠে প্রহার করছে, তখন তাদের কি মুখে আর পিঠে মারধর করছে, প্রহার করছে। আমি নোংরা ভাষা বলতে চাইছি না, রাগ ধরছে ভাবছি বলে দিই, কিন্তু বলবো না। মুখে আর পিঠে প্রহার করছে আর বলছে অগ্নিতে দগ্ধ হওয়ার যন্ত্রণা ভোগ করো। তাহলে অগ্নিতে আগুনের মধ্যে দগ্ধ হওয়ার যন্ত্রণা ভোগ করো। এটা জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতা দুটোর মধ্যে পার্থক্য। আর একটা সূরা মুজাদ্দেলা আয়াত নম্বর হচ্ছে 8, তুমি কি তাদের দেখোনি যাদেরকে গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল, অতঃপর তারা আবার তাই করলো যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল। তারা গোপনে পরামর্শ করলো, পাপাচার, সীমালঙ্ঘন আর রসুলকে অমান্য করে নিয়ে তারা তখন তোমার কাছে আসে। তারা যখন তোমার কাছে আসে তখন তারা তোমাকে এমনভাবে সম্ভাষণ করে যেভাবে আল্লাহ তোমাকে কখনো সম্ভাষণ করেনি। আর তারা মনে করে আর বলে যে আমরা যা বলি তার জন্য আল্লাহ আমাদেরকে আযাব দেন না কেন? জাহান্নামী তাদের জন্য যথেষ্ট, তাতে তারা অগ্নিতে জ্বলবে। কতই না নিকৃষ্ট সেই আবাসস্থল বা গৃহ বাসস্থল। তাহলে ওইভাবে আল্লাহ কোনো দিন তাদের ঘরে শান্তির বার্তা দিইনি, যেভাবে তারা কাফেররা যেভাবে সালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম এইভাবে যে বলে আসসালামু আলাইকুম, এরকম আল্লাহও কোনো দিন দেয়নি। ওটা কারা করে? জাহিল ব্যক্তিরা করে। তাহলে কোরআনে আল্লাহ বলছে যে সত্যর সঙ্গে মিথ্যাকে সংমিশ্রণ করো না। সূরা বাকারার 42 নম্বর আয়াতে, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে সংমিশ্রণ করো না, জেনে শুনে সত্যকে গোপন করো না। তাহলে এখানে হাসানাল হাদিসের সঙ্গে লাওয়াল হাদিসের কতখানি পার্থক্য জেনে শুনে হাসানাল হাদিস আর লাওয়াল হাদিস সত্যর সঙ্গে মিথ্যাকে সংমিশ্রণ করছে, জাহান্নামে যাওয়ার রাস্তা তৈরি করছে। যে কোনো একটা অপরিচিত দাড়িওয়ালা বা টুপিওয়ালা বা জুব্বা পরা ব্যক্তি অপরিচিত ব্যক্তির গৃহে প্রবেশ করলো বা গৃহের সামনে গিয়ে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে তাদের গৃহবাসীদেরকে বা তাদের
নারী জাতিদের, স্ত্রী জাতিদেরকে আসসালামু আলাইকুম, জোর করবে আসসালামু আলাইকুম এরকম বলে তারা। তাহলে এইগুলো বলার মানে কি? এগুলো সাধারণ মাথায় ঠান্ডা মস্তিষ্কে একটু বুঝতে পারা যাবে, পরিষ্কার স্পষ্টভাবে বোঝার কোনো সমস্যা হবে না। তাহলে সালাম আলাইকুম বলা মানে কি? তোমার সঙ্গে আমার সম্পর্ক যেটা হচ্ছে যে বসে গল্প করব, গেঁজাবো, বা আমার যেটা প্রাপ্য, আমার যেটা চাহিদা সেটাকে আমি মেটাবো, সেই মেটানোর যে একটা সূত্র, সেই সূত্রটা সালাম দিয়ে শুরু করলো। এই সূত্রপাত শুরু করার ওদের যে মেন অঙ্গ সেটা হচ্ছে সালাম, যেটা হচ্ছে যে অপরিচিত একটা বাড়ির গৃহিণী তাদের সঙ্গে যে সূত্রপাত শুরু করলো, বসে গল্প করব, গেঁজাবো, রসি তাকে ইমপ্রেস করব, এইগুলো সূত্রপাত শুরু করলো কোথা থেকে? সালাম দিয়ে। সালাম হচ্ছে সূত্রপাত। সেই সূত্রপাত দিয়ে তাদের মধ্যে ঢুকে গল্প গুজব করতে, তাদের মেয়ে ছেলে হচ্ছে জলের জাত, পানির জাত, যেদিকে নিচু পাবে সেদিকে ঢলে যাবে। ওরা জানে যে ওরা আলেম ব্যক্তি, ওরা জান্নাতে নিয়ে যাবে, ওদের সঙ্গে নিতে পারলে আমাকেও হাত ধরে নিয়ে যাবে, এরকম একটা বদ্ধ ধারণা থাকে নারী জাতিদের মধ্যে। সেগুলো ঢুকিয়ে দিয়েছে লাওয়াল হাদিস দিয়ে, আগে থেকেই ঢোকানো হয়ে আছে সব নারীদের মধ্যে। সেই সূত্রে ওরা ঢোকার আগে, গৃহে প্রবেশ করার আগে সালাম আলাইকুম বলে দিল দাম করে। যদি পুরুষ দেখে, তার পুরুষের সঙ্গে সঙ্গে হাতটা বাড়িয়ে দিল, হাতের মধ্যে ইনজামটা চলে গেল, অর্থাৎ সেই নোংরা সেন্সারটা তার মধ্যে চলে গেল, ব্রেনটা তার লক করে ফেললো। সেও ভাববে যে এত ভদ্র একজন আলেম লোক, এ অবশ্যই আমার স্ত্রীর সঙ্গে জঘন্য কাজ কারবার করতে পারবে না, এরকম একটা ধারণা নিয়ে তাকে চা খাইয়ে, বসিয়ে শরবত খাইয়ে, ভালো কথা বলে, মিষ্টি ভালো আচরণ করে তাকে একটা রাস্তা তৈরি করে দিল। পরে কী হয়? সে আলেমগুলো বদনাম না হয় সেখান থেকে যাবে না, যতদিন না বদনাম হবে সেখান থেকে সে নড়বে না। একদিন না একদিন আস্তে আস্তে কী হয়? সম্পর্ক যখন গভীর হয়ে যায়, তারপরে যখন ধরা পড়ে যায় মানুষের দৃষ্টিতে, তখন সে কী করে? ভোরবেলা পুটলি পাটলা গুটিয়ে নিয়ে কেটে পড়ে, সেই মসজিদ থেকে অন্য মসজিদে চলে যায়। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বরকাতুহু। আরে বাবা, সালাম, রহম, শান্তি, রহম, বরকত এগুলো তোর বাপের গোডাউনের মাল নয় রে। সালাম, রহম, বরকত এগুলো তোর বাপের গোডাউনের মাল নয়। আল্লাহ তোর কান ধরা চাকরও নয় যে দেয়া হোক। কাকে বলছো তুমি জোর দিয়ে? আল্লাহ তো বলছে যাকে আমি সুপারিশ করার হুকুম দেবো সে একমাত্র সুপারিশ করবে। তু কোন खेत का मूली है? तू कौन खेत का मूली है जो तेरे को बोल दिया अल्लाह ने सुपारिश करने के लिए? তো তুই সুপারিশ করে দিলি, দাওয়াম করে বলে দিলি সালাম আলাইকুম, তোর জন্য আমার বাপের গোডাউন থেকে শান্তি, রহম আর বরকত আল্লাহ পৌঁছে দিক নিয়ে গিয়ে। আল্লাহ আমার কান্দার চাকর, সে বাপের কান্দার চাকর, সে নিয়ে গিয়ে পৌঁছে দেবে। তাহলে সুপারিশ করার তার মানে যেটাকে বলা হচ্ছে সাফায়াত করা। সাফায়াত কে করবে? সুপারিশ কে করবে? আল্লাহ যাকে হুকুম দেবে। আল্লাহ কি তোকে হুকুম দিয়েছে নাকি? তুই তো শালা ইবলিসের বাচ্চা, তোকে কি আল্লাহ হুকুম দিয়েছে? তুই গিয়ে সুদুম করে সালাম দিয়ে দিলি। সব নবীগুলোকে সমস্ত আসমানে, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত রেখে দিয়েছে। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীগুলো এক একটা আসমান জুড়ে বসে আছে, সেখানে তারা নিশ্চিন্তে ঘুমোচ্ছে, নিশ্চিন্তে নির্ভাবনায় নাকে সরষে তেল দিয়ে ঘুমোচ্ছে। আখেরি নবী কী করেছে? সে মাজারের মধ্যে, কবরের মধ্যে রয়েছে 1400 বছর ধরে। সারা বিশ্বের লোভে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, মোহাম্মদ মোস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সালাম জানিয়ে যাচ্ছে। সারা দুনিয়ার লোক 24 ঘন্টা রাত্রে তাহাজ্জুদ পড়ে সালাম জানাচ্ছে, রাত্রিতে মানে তসবিহ করছে, সে সালাম জানাচ্ছে। সে শুধু ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, মানে 24 ঘন্টা 1400 বছর ধরে ওয়ালাইকুম সালাম এই শাস্তি সে ভোগ করেই যাচ্ছে। বাকিগুলো আসমানে নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছে। এগুলো কোন ধরনের বিচার? তাহলে সে নবী মোহাম্মদ তো সারা উম্মতের জন্য সাফায়াতের অর্থাৎ সুপারিশের দায়িত্ব নিয়ে বসে আছে। সে তো সেজদায় পড়ে যাবে, হিসাব নিকাশের সময় সে তো সেজদায় পড়ে থাকবে, যতক্ষণ না জাহান্নামীরা জান্নাতে যাবে। সে সেজদায় সুপারিশ করে তাদের ঘরে জান্নাতে নিয়ে যাবে। সুপারিশ করার দায়িত্ব তো সে নিয়েছে। তাহলে সারা বিশ্বের লোককে যে ওয়াজিব সালাম, মোহাম্মদের নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম জানানো, তাকে সুপারিশ কেন করা হচ্ছে? এগুলো কি? সে যখন সারা বিশ্বের লোকের সুপারিশের দায়িত্ব নিয়েছে, তাহলে সারা বিশ্বের লোক তাকে কেন সুপারিশ করবে? এগুলো কোন ধরনের গ্যাঁজাখড়ি কথাবার্তা? সে তো বেকসুর জান্নাতি। সে যে বেকসুর জান্নাতি, তার জন্য আবার সুপারিশ সারা বিশ্বের লোক কেন করবে? সে বেকসুর জান্নাতি, তার কোনো কসুর নেই, তার কোনো মানে কর্মফল খারাপ নয়, তার কোনো কর্ম খারাপ। কসুর মানে কি? তার
কসুর মানে হচ্ছে দোষ, সে তো নির্দোষী। বেকসুর মানে সে নির্দোষ। সে অতএব সে যদি নির্দোষী হয় তাহলে সবাই তাকে সালাম জানাবে কেন? তাকে শান্তির বার্তা, আল্লাহ তার প্রতি শান্তি পৌঁছে দেবে, এই বার্তাটা কেন পৌঁছাবে? সে শুধু কবরে শুয়েছে ওয়ালাইকুম সালাম 24 ঘন্টা 1400 বছর ধরে বলেই যাবে। এগুলো কোন ধরনের নীতি? তাহলে এই লাওয়াল হাদিসের যারা আলেম বা আলেমের যারা চামচা, তাদের কাছ থেকে এনজাইম যেটা হচ্ছে মানে অনুভূতি অর্থাৎ সেন্সর এক কথায় বলা হয়, সেই সেন্সরগুলো থেকে সাবধান থাকতে হবে। প্রত্যেকটা মানুষের চলতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, কর্ম মানে যেগুলো মানে কর্তব্য সেগুলোকে পালন করতে হবে। তা বলে এই নয় যে মিলেমিশে একাকার হয়ে যাও, একসঙ্গে এক থালায় ভাত খাও, এক গ্লাসে জল খাও, এরকম নয়। হাতে হাত মিলাও, চোখে চোখ দিয়ে কথা বলো, আর তার কথা মনোযোগ দিয়ে শোনো, অনুধাবন করো। এইগুলো থেকে বিরত না থাকতে পারলে জাহান্নাম অবধারিত একদম। আমি বলে দিচ্ছি, গ্যারান্টি দিয়ে 100% জাহান্নাম অবধারিত। তাহলে তারা যদি এই চামচাগুলোকে আর নেতাগুলোর কাছ থেকে যদি বিরত রাখতে পারে নিজেকে, এবং আল্লাহর যদি আরাধনা করতে পারে, আল্লাহ হচ্ছে গভীর জ্ঞানের অধিকারী। সে আল্লাহকে চিনতে গেলে, জানতে গেলে অতটা সহজ নয় আল্লাহকে চিনা জানা। আর নামাজটাও অতটা ছেলেখেলা নয় যে মসজিদে গিয়ে রুকু সেজদা করে ওই যেটা মানে হাঁটুতে হাত দিয়ে দণ্ডায়মান হওয়া আর মাথাটা মাটিতে টাচ করিয়ে সেজদা করা, এই রুকু সেজদা এগুলো নয়। আল্লাহর মতবাদটাকে মাথা পেতে মেনে নেওয়া হচ্ছে সেজদা। দণ্ডায়মান শব্দের অর্থ নয়, ও দণ্ডায়মান হচ্ছে রুকু নয়, অবনত হয়ে শিষ্টাচার, ভদ্রতা, এইগুলোকে, এই আচরণগুলোকে মানুষের সঙ্গে, প্রত্যেকটা মানুষের সঙ্গে রাখতে হবে, তবে রুকু হবে। রুকুকারীর সঙ্গে রুকু করো বলছে, আল্লাহ বলছে যে রুকুকারীর সঙ্গে রুকু করো অটোমেটিক। সে রুকুকারী মানে সে রুকু করে বসে আছে, সে অবনত হয়ে বসে আছে, সে ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার সে তার মধ্যে রয়েছে। সে তার সঙ্গে বলছে, তার সঙ্গে তুমি রুকু করো, আর তোমার কাছে রুকু হয়নি সেই জন্য সে বলছে। তাহলে মসজিদের মধ্যে যারা যায় তাদের মধ্যে নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার এগুলো কি আছে? ওদের মধ্যে আছে কি? দণ্ডায়মান, যেগুলো গরু ছাগলের মতো, গরু ছাগলের তো দণ্ডায়মান আছে, ওদের সঙ্গে তাহলে রুকু করো। মসজিদে গিয়ে রুকু করার কোনো দরকারই নেই। আল্লাহ তো কোরআনের মধ্যে বলেই দিয়েছে, যে মসজিদে আল্লাহর সচেতনা আছে, অর্থাৎ যে মসজিদ সেটা জীবিত মসজিদ, সেই মসজিদটার মধ্যে গভীর জ্ঞানের অধিকারী সে হবে, পবিত্র জ্ঞানের অধিকারী হবে, সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হবে। সেটাই হচ্ছে আল্লাহর মসজিদ। সেখানে তুমি নামাজের জন্য স্থির হও, অর্থাৎ দাঁড়াও। নামাজ মানে কি? যে আল্লাহর পবিত্র জ্ঞান গ্রহণ করে সেটাকে অনুধাবন করো, ধমনির মধ্যে সেটাকে পৌঁছে দিয়া কলবের মধ্যে নাও, কানের মধ্যে থেকে কলমের মধ্যে অর্থাৎ বেনে হরমোনের মধ্যে নাও, সেখান থেকে ব্লাড পাঞ্চ করে পুরো ধমনির মধ্যে পৌঁছে যতক্ষণ না দিচ্ছে, বলছে যে তুমি তাড়াহুড়ো করো না, কোরআন পাঠের জন্য তাড়াহুড়ো করো না, যতক্ষণ পর্যন্ত প্রত্যাদেশ সম্পূর্ণ না হয়, অর্থাৎ ধমনির মধ্যে যতক্ষণ না প্রবেশ করে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত তুমি তার আগে তাড়াহুড়ো করবে না। যতটুকু বুঝতে পারবে ততটুকু পড়বে, তার বেশি এগোবে না, এটা নিষেধ করা আছে। তারপরে হড়মড় করে পড়ে চলে যাচ্ছে। কোন ভাষায় পড়ছে? আরবি ভাষাতে পড়লে বুঝবে না, আর বাংলা ভাষাতে পড়লে বুঝবে না। এই জন্যই যে প্রাকৃতিকের যে যত সমস্ত সামগ্রী আছে, সেই সমস্ত সামগ্রী দিয়ে আল্লাহ, সেগুলো হচ্ছে তার ভাষা, সে ভাষা দিয়ে কোরআন লিখেছে। সেগুলোর ভাবার্থ, সেগুলোর ভাব সম্প্রসারণ, সেগুলোর উদ্দেশ্য, সেগুলোকে বুঝতে হবে। আর শরীরের মধ্যে যতগুলো মানে অঙ্গ প্রত্যঙ্গ, আভ্যন্তরীণ বাহ্যিক যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, যত গ্ল্যান্ড আছে, যত যন্ত্রপাতি আছে, যেগুলো কিডনি, ব্রেন, হৃৎপিণ্ড, আমাদের শরীরের মধ্যে বহু কিছু জিনিস আছে। তো এর মধ্যে বহু রকমের গ্ল্যান্ড আছে, ধমনী আছে, সবগুলোর মধ্যে চোখ, কান, নাক, মুখ আছে। সবগুলোর মধ্যে একটা পাওয়ার থাকে, একটা শক্তি থাকে। সেই শক্তিটাই হচ্ছে ফেরেশতা, অন্য কিছু নয়। যেটা পৃথিবীর মধ্যে প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা পাওয়ার আছে, এবং তার মধ্যে জ্যোতিও আছে। সেই জ্যোতি, এবং আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা বস্তু অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা পাওয়ার আছে এবং জ্যোতি আছে। সেরকম বলছে পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তোমার শরীরের মধ্যে তা কিছু আছে। এটা আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, দেখে নেবেন। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কিছু আছে সব কিছুর মধ্যে পাওয়ার আছে। সেই সমস্ত পাওয়ারগুলো হচ্ছে ফেরেশতা, অন্য কিছু নয়। আর শরীরের মধ্যে সেটা আছে, সেটাও ফেরেশতা। তাহলে এই ফেরেশতারা যখন প্রাণবায়ু বার করে, যারা পাপী তাদের প্রাণবায়ু বার করে আঘাত দিয়ে, মানে কেলিয়ে খারাপ কথা বলতে আমার বাধা দেয়, তবু রাগে ধিৎকারে বলতে কেলিয়ে বার করে। কোথায় মারে সেটা আগে বলে দিয়েছি। কিন্তু যারা মোমেন ব্যক্তি তাদের ঘরে ওরকম কেলানি দেওয়া হয় না। সেটা কে কেলায়? সে নিজের অঙ্গ প্রত্যঙ্গ, যন্ত্রণাটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে সে অনুভব করে।
সে অঙ্গ নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে যন্ত্রণা অনুভব করে, সেই যন্ত্রণা অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গগুলি তাকে কেলাচ্ছে, তখন অন্য কিছু নয়। যেমন প্রাকৃতিক বিপর্যয় হলো, জোরে ঝড় এলো, সে ঝড় এলো, ভূমিকম্প হলো, তার যদি যদি মানে অতিবর্ষণ হয় অর্থাৎ বন্যা যদি হয়, সেখানে সে মানুষ অনুভব করে, অনুভূতি শক্তি দিয়ে অনুভব করে যে বন্যায় ডুবে যাচ্ছি, পালিয়ে চলো, ঝড় আসছে পালিয়ে চলো, ভূমিকম্প হচ্ছে, বিল্ডিং ভেঙে পড়ে, ফাঁকা জায়গায় বেরিয়ে পড়ো। এইগুলো থেকে যারা যদি নিষ্কৃতি পায় দৌড়োয়, কিন্তু অনেকে চাপা পড়ে মরে যায় প্রাকৃতিক বিপর্যয়ে, অনেকে মরে যায়, আবার অনেকে বেঁচে যায়। বা শরীরের যখন বিপর্যয় ঘটে, সেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিপর্যয় ঘটায় প্রাকৃতিকভাবে। যদি সে পাপী হয়, সে পাপী হলে সে অঙ্গ প্রত্যঙ্গগুলো যে ঘটায়, সে অঙ্গ প্রত্যঙ্গগুলো হচ্ছে ফেরেশতা, অন্য কিছু না। এগুলো বোঝার ভুল। অন্ধ লোকের মতো শুধুমাত্র চললে হবে না, চোখে দেখে হাঁটা, চোখে দেখে 5 কিলোমিটার 10 কিলোমিটার হাঁটো, কত টাইম তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। আর চোখে যদি কাপড় বেঁধে চোখ বন্ধ করে যদি সে হাঁটে, তার থেকে কম টাইমে পৌঁছাবে এবং বিপদও হতে পারে তার মধ্যে। ওই জন্য চোখে দেখো, কোরআন হচ্ছে চাক্ষুষ্মানের জন্য, তাহলে কোরআনটা চাক্ষুষ্মানের জন্য, জ্ঞানীর জন্য, গভীর জ্ঞান, গভীর দৃষ্টিসম্পন্ন জ্ঞান, গভীর দৃষ্টিসম্পন্ন লোকেদের জন্য, দৃষ্টি সম্পন্ন লোকেদের জন্য, তাদের অন্তর্দৃষ্টি যাদের মানে তোখরা আছে, তীক্ষ্ণ আছে, তাদের জন্য বলছে। সেই অন্তর্দৃষ্টিটা তীক্ষ্ণ রাখতে গেলে পবিত্র কাজ করতে হবে, পবিত্র আচরণ করতে হবে, পবিত্র জিনিস শুনতে হবে, পবিত্র লোকের সঙ্গে ওঠা বসা করতে হবে। তাহলে কি ব্রেনের হরমোনটাও পবিত্র থাকবে। আর কোরআন আল্লাহ বলছে, পবিত্র ছাড়াই একে কেউ স্পর্শ করতে পারবে না, কারো ক্ষমতা নেই স্পর্শ করার। কোরআন হচ্ছে এমনই একটা জিনিস, যে কথাগুলো বলছি আমি, এগুলো গেঁজা খেয়ে আমি বলছি না, এগুলোকে স্পর্শ করবে কাদের মধ্যে, যাদের কলব অর্থাৎ যাদের ব্রেনের হরমোন যদি পবিত্র রাখে, সেই পবিত্র কর্ম দ্বারা যদি পবিত্র করে, তবেই তাকে সে এই কোরআনের বাণীগুলো স্পর্শ করবে, নচেত মোটেই স্পর্শ করবে না। এক কান্দে ঢুকবে আর এক কান্দে বেরিয়ে চলে যাবে। অনুধাবন তো অনেক দূরের কথা। আর এই কোরআন মনে রাখার জিনিস নয়। এই কোরআন অঙ্ক যেমন মনে রাখার জিনিস নয়, কত অঙ্ক মনে রাখবে, অঙ্ক বিজ্ঞান এগুলো মনে রাখার জিনিস নয়। এগুলো হচ্ছে ধমনির মধ্যে অনুধাবন করার জিনিস। ঠিক সেরকম কোরআনটাকেও ধমনির মধ্যে অনুধাবন করা হয়, যেটাকে প্রত্যাদেশ বলা হয়। ওই প্রত্যাদেশ সম্পূর্ণ হয়ে যায়, সেটা হচ্ছে কোরআন। সে ওই প্রত্যাদেশ সম্পূর্ণ হওয়া অর্থাৎ অনুধাবন হয়ে গেল, অর্থাৎ সে বুঝে নিল জিনিসটাকে, ভালোভাবে বুঝে নিল। শুধু বুঝে নেওয়াটাই কাজ নয়, বুঝে নেওয়ার পরে তাকে পরিবর্তন হতে হবে এবং অপরকে সেটাকে জাকাত দিতে হবে। যে মানে এই কোরআনের মতবাদ আমি শিক্ষা নিয়েছি এক জ্ঞানী ব্যক্তির কাছ থেকে, সেই জ্ঞানী ব্যক্তি অনুযায়ী সেই অনুযায়ী চলেছি। আমি নিজে পরিশুদ্ধ হয়েছি, আমার আত্মা পরিশুদ্ধ হয়েছে। আমি অনন্তকাল জান্নাতি হব, জান্নাতবাসী হব, পরকালে নিজেকে খুঁজে পাবো। আল্লাহ তো বলছে আমি আঙুলের অগ্রভাগের গ্রন্থিটাকে পর্যন্ত তৈরি করতে, সঠিকভাবে তৈরি করতে সক্ষম। তাহলে আঙুলের অগ্রভাগে যে গ্রন্থি, যেটা টিপ দিলে পরে যেটাকে আধার লিঙ্ক, যেটা বংশের পরিচয় পাওয়া যায়, সেটাকে পর্যন্ত সম্পূর্ণরূপে মানে পুনরায় তৈরি করতে সক্ষম। শরীরটাতে তৈরি করা আমার কাছে অনেক সহজ বিষয়। তাহলে সেই গ্রন্থিটা যদি খুঁজে পায়, তাহলে সে কী হবে, নিজেকে খুঁজে পাবে। নিজেকে খুঁজে পেলে শুধু হবে না, যদি মাথা মোটা হয়ে খুঁজে পায়, তাহলে কী হবে, সে তার মাথায় কোরআন ঢুকবে না। আর নিজেকে খুঁজে পাওয়ার পরে জ্ঞানী যে শিক্ষক, তাকেও খুঁজে পেতে হবে। যে শিক্ষার যে প্রতিষ্ঠান, সেই শিক্ষার যে আল্লাহর যে একটা জমাত, যে জমাতটাকে বলছে যে প্রসার করবে, আল্লাহ বলছে আমি তার সমস্ত দিকটা প্রসার করে দেবো। আর সেটা হচ্ছে আমার কাছে সবথেকে উত্তম। এই ব্যক্তিগুলো সবথেকে আমার কাছে প্রিয় ব্যক্তি। সেই প্রিয় ব্যক্তিদের সঙ্গে উঠা বসা করতে হবে, চলাফেরা করতে হবে, আর তাদের সঙ্গে মিশতে হবে। আর বাকি লোকেদের সঙ্গে মিশাটা সেটা হচ্ছে কর্তব্য পালন, না হলে করলে চলে না, কিন্তু এরকম গভীরভাবে নয়। সেটাকে সবসময় সাবধানে থাকতে হবে। সাপুড়েরা সাপ নিয়ে খেলা করে, কিন্তু সাপ কামড়ে মরে যায় না। তারা সেই সাবধানে কাজ করে। ইলেকট্রিশিয়ানরা ইলেকট্রিক নিয়ে কাজ করে, কিন্তু ইলেকট্রিকে মরে যায় না, কিন্তু তারা সেরকম সাবধানেই কাজ করে। অতএব আমাদেরও ওইরকম ওই সব ব্যক্তিদের সঙ্গে সাবধানে কাজ করতে হবে, সাবধানে থাকতে হবে, মিশতে হবে। যেহেতু এটাই আমাদের কর্ম, যে কাজই করতে যাই সব জাতের মানুষকেই নিয়ে থাকতে হবে। জাত বলতে কোনো হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্ট, বৌদ্ধ নয়। মানুষ একটাই শ্রেণী, তারা কর্ম অনুযায়ী বিভক্ত হয়েছে। আবার একটা কর্ম অনুযায়ী দুষ্কর্ম আর কুকর্ম অনুযায়ী বিভেদ হয়েছে। সেই কুকর্ম অনুযায়ী লোকেদের সঙ্গে মিশতে হবে, উঠা বসা করতে হবে। কিন্তু ওইরকম কারেন্টের মিস্ত্রি যেমন সাবধানে থাকে, সাপুড়েরা যেমন সাবধানে থাকে, অনেকে ভাল্লুক নিয়ে খেলা করে, সেও সাবধানে থাকে। সেই সাবধানতা অবলম্বন করে তবে তাদের সঙ্গে মিশতে হবে, তাহলেই কামিয়াব হবে, তবেই সাকসেসফুল হবে। নাহলে সে
তার সে বাঘের পেটে, সিংহের পেটে, নাহলে এই বিদ্যুতের অর্থাৎ কারেন্টের লেগে সে মরে যাবে। যদি অসাবধান হয়, যদি বেপরোয়া হয়, লাপরবাহি করে, তাহলে কী হবে? অসাবধানতা হলে পরে সে মরে যাবে তাড়াতাড়ি। তাহলে এই জীবনটা কুত্তার জীবন নয়, যেখানে সেখানে রাস্তাঘাটে মরে গেলে। জীবনটার অনেক দাম আছে। জান্নাতে পাঠানো হয়েছে মানুষকে ভুল সংশোধন করার জন্য। এটা বহুত বড় ডায়লগ, বহুত বড় একটা আয়াত, যেটা হচ্ছে আল্লাহ স্বয়ং নিজে বলেছে, জান্নাতে পাঠানো হয়েছে তোমাদের কাছে ভুল সংশোধন করতে, অর্থাৎ মানুষ রূপে যে পাঠানো হয়েছে ভুল সংশোধন করতে। তাহলে জান্নাত থেকে আবার কোথায় যাবে? আরও উত্তম জায়গায় যাবে বলছে। সেই যে স্বভাবের মধ্যে ছিল সেই স্বভাবের মধ্যেই তাকে পাঠিয়ে দেবো আমি ঘুরিয়ে। আমি আমার আত্মাটাকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আমার আত্মাটা যেখানে ছিল সেখানে ফিরে যাক। অর্থাৎ আল্লাহ বলছে যে আমি আমার আত্মাটাকে, ওই আত্মাটা আমি বক্সেছিলাম রুহের মধ্যে, মাটির একটা পুতুলের মধ্যে, কিন্তু আত্মাটা যখন ফিরে আসবে আমি আমার কাছে রাখবো না। সে যে স্বভাবের মধ্যে ছিল সেই স্বভাবের মধ্যেই তাকে ফিরিয়ে দেবো। সে যদি অন্য কোনো জন্তু, বাঘ, সিংহ, সাপ, বিভিন্ন রকমের হিংস্র জন্তুর মধ্যে যদি আচরণ করে, সেই স্বভাবের মধ্যে ফিরিয়ে দেবে আত্মাটাকে। আত্মার কোনো দিন মৃত্যু হয় না, মানুষের দেহেরই মৃত্যু হয়। বলার তো অনেক কিছু ছিল, কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, 35 মিনিট ওভার হয়ে যাচ্ছে। আমি আমার বক্তব্য এখানেই শেষ করে দিচ্ছি। সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করুন। খারাপ মানুষের সঙ্গ থেকে সাবধানে থাকুন। ছেড়ে দিতে বলছি না সঙ্গ, সাবধানে থাকুন। খোদা হাফিজ।